রাধে রাধে বন্ধুরা, আজকে দেখাবো ফ্রান্সের ফোন শপগুলো। তো প্রথমে আমরা একটা শপে চলে গেছি, আর এইখানে ছিল অনেক ফোন। আর জানেন তো, ফোনগুলোর দাম না একদমই কম ছিল, যে এত কম দামে কি করে সম্ভব, মানে ভাবার বাইরে ছিল যে এত কম দামে ফোন হয় কি করে। আইফোনগুলো পর্যন্ত 200-250 ইউরো করে ছিল, যে ফোনগুলোর দাম কিন্তু এখানে অনেক টাকা, আর এখানে দাম সত্যি অনেক কম। আর এইখানে তো ফোন ছাড়া আরও অনেক কিছু ছিল, যা আপনাদের আমি একটু একটু করে দেখাবো সবটুকু। এই যে হচ্ছে ল্যাপটপগুলো, এগুলো কিন্তু 219 ইউরো, 250 ইউরো, মানে সব কিছুরই দাম কম। তো ভাবলাম আমাদের যখন বাজেটও কম, তো ফোন আমরা এইখান থেকেই নিব। তো এছাড়াও আমার তো একটু স্বভাব আছে যে যেখানেই যাই না কেন সেইখানে সব ঘুরে ঘুরে দেখা। তো আমি যেখানে, সত্যি কথা, যেখানেই যাই না কেন আমি একটা জায়গায় দাঁড়াই না, এদিক ওদিক হেঁটে হেঁটে কী কী আছে কি না আছে সব দেখা শুরু করি। আর ওইখানে তো দেখলাম গিটার আছে, আর আমার বর খুব সুন্দর গিটার বাজাতে পারে আর খুব ভালো গান করতে পারে। তো আমি তো মাত্র সবে বিদেশে এসেছি, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আমার বরকে এমন একটা গিটার কিনে দিতে পারি, মানে এরকম না, ওর যেরকম আর কি পছন্দ ওই রকম একটা গিটার কিনে দিতে পারি। আর এটা আমার খুবই স্বপ্ন, মানে ইচ্ছে বলতে পারেন, যে আমি আমার নিজের টাকায় ওকে গিটার কিনে দিতে চাই। আর সেই সামর্থ্য হলে আমি অবশ্যই ওকে কিনে দেব। তো এইখানে না আরও অনেক অনেক জিনিস ছিল। তো সত্যি কথা আমি এগুলোর নাম জানি না, যে কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আপনারা একটু কষ্ট করে দেখে নিন, যদি কিছু চিনতে পারলেন তবে তো ভালো, আর নয়তো আমার মতোই দেখে দেখে চলে যাবেন। আর এই যে দিকটা দেখছেন, এখানে কিন্তু মেয়েদের ব্যবহারে অনেক জিনিস আছে, যেমন কানের দুল, হাতের আংটি, পায়েল, অনেক জিনিস। কিন্তু এই জিনিসগুলোর খুবই দাম ছিল, এক একটা ছোট ছোট টপ কানের দুলের দামই ছিল প্রায় 30 ইউরোর উপরে। আর এই যে ফোনগুলো কি সুন্দর লাগছে, বিশেষ করে মেরুন ফোনটা, দামটাও কিন্তু খুবই কম, 29 ইউরো 99 পয়সা, মানে ধরুন 30 ইউরোর মতোই। এরপরে ভাবলাম ফোনটা এখান থেকে কিনবো, কিন্তু কিনতে গিয়ে দেখি সব ওখানে পুরনো ফোন। এরপরে আর কিনিনি। এরপরে চলে এসেছে এই যে আরেকটা শপ, এইখানে কিন্তু ফোন বেশি ছিল না। আর ভাববেন না যে ফোনের শপগুলো কাছাকাছি, এই ফোনের শপগুলো কিন্তু একটা থেকে একটা অনেক দূরে। আর এরপর এখানে এসে ফোনটা আমার বরের পছন্দ হয়নি, খুবই অল্প ফোন ছিল, মানে ও চাচ্ছে যে আমাদের বাজেট যেহেতু কম, কমের মধ্যে একটু ভালো ফোন হলে ভালো হয় আর কি, যাতে কিছুদিন চলা যায়। এরপরে এখানেও হলো না। এরপরে আমরা চলে যাচ্ছি বাস স্টপে, এখান থেকে প্রায় বাসে করে 45 মিনিট সময় লাগবে। তো এরপরে কিন্তু আমরা ওইখানটায় পৌঁছে গেছি। আর এখানে এসে আমার বরের কিন্তু একটা ফোন সত্যি পছন্দ হয়ে গেছে। আর এখানে অনেকটাই ফোন ছিল, মানে অনেকগুলোই ফোন ছিল, সব ফোনগুলো এই যে আমি দেখছি। আর আমার বর ওই একটা ফোনে আটকে আছে, যে ওই ফোনটা আমি নিব। এটা হচ্ছে এই যে এই সাইডটাই আছে। এই যে মটোরোলা ফোনটা, হ্যালো মটো, মানে ফোনটা যখন কল আসে না তখন এরকম বলে। এরপরে এখান থেকে আমরা ফোনটা কিনে নিয়েছি, এখন বাইরে যাচ্ছি। এখানে বড়, বিশাল বড় মার্কেট। তো ভাবলাম এর মধ্যে যাই, আমার একটু তেল প্রয়োজন, সূর্যমুখী তেল আর কি। তো এই সূর্যমুখী তেল কেনার জন্য ভিতরে গিয়ে তো আমি একদমই অবাক, কারণ এত বড় শোরুম যে মানে আমার পক্ষে সম্ভব না এটা ঘুরে দেখাই। সুপার শপটা এতটাই বড় যে এই মানে পুরো জায়গাটা ঘুরে দেখতে আমার প্রায় অর্ধেক দিন কেটে যাবে। আর এর মধ্যে বলতে হবে যে কি জিনিসটা নেই, সব ধরনের জিনিস আছে। তো আজকে না আমার এনার্জি হচ্ছিল না, শরীর আর চাচ্ছিল না, এজন্য বললাম দরকার নেই, তুমি বাড়ি চলো। আর দরকার নেই, দরকার হলে আমি অন্য একদিন এসে এইখানটায় দেখে যাবো কি কি আছে, আমি আজকে আর পারছি না। এটা বলে আমরা দুজন এই যে বাইরের দিকে চলে যাচ্ছি, যে আর ঘুরতে পারছি না। আর এই যে বাড়িতে চলে এসেছি, ফোনটা এই যে, আমরা কিন্তু ওখান থেকে ফোনটা আনবক্সিং করিনি, তারা করে দেয়নি, এর মধ্যে শুধু কেবল আর চার্জারটা আছে আর ফোনটা।
তো আমাদের এই অল্প দামের মধ্যে ফোনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকে আমাকে একটা আপু বলেছিল যে ফোনের সুপার শপের একটা ভিডিও দিতে, আর আমার ফোনে ভিডিওগুলো করাও ছিল, শুধুমাত্র এডিটিং করার জন্য আমি এতদিন দিতে পারিনি। তো আজকে এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। তো ফোনটা আমরা ওপেন করে সেটিংগুলো ঠিক করে নিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।